হাই ফ্রেন্ডস, আমি বিক্রম আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে যাচ্ছিলাম পুষ্পা 2 দেখতে, যে মুভিটা লেগেছে সাউথে, পুষ্পা 2, মনোজ আসানসোল আমাদের। তো ওইখানে যাওয়ার জন্যে যে দেখছো বেরিয়ে গেছি, ঠিক আছে। তারপর এই যে আমরা বেরিয়েছিলাম তোমার 2টোর সময়, 3টা থেকে শো ছিল। 2টোর পরে মানে 2:05 বেরিয়েছিলাম, ভাবছিলাম যে পৌঁছতে পারবো না পারবো। তারপর রাস্তায় যা জ্যাম, মানে সেই টাইমে নো এন্ট্রি ছাড়ে, তারপর দেখছো কত জ্যাম। তো আমরা ভাবলাম মনে হয় পৌঁছতে পারবো না। তারপর আমাদের ফ্রেন্ডটা ছিল, ও বলছে যে আজ মনে হয় দেখা হবে না, 3টা থেকে শোটো। তো তারপর ফাইনালি বাইক পুরো টেনে পদে পৌঁছে গেছি। দেখছো এটা সিনেমা তখন শুরু হয়নি, সেই টাইমে পৌঁছে গেছি। মানে টিকিট কেটে পরে ঢুকে গেছিলাম, আমরা ভাবলাম লেট হয়ে যাবে, কিন্তু মোটামুটি ঠিক টাইমে ঢুকে গেছি, ঠিক আছে। তারপর এই যে সিনেমা শুরু হবে একটু পরে। 元気か。俺のの没足とどこにもずっとめたかったんだ。やっと来れた。आसमां से दोगुना ऊंचा तेरा कद है, इतनी गहराई तेरी सागर की याद है। তারপর সিনেমা শুরু হয়ে ব্রেক টাইমে এই যে আমরা 2 বোরা পপকর্ন নিতে চলে এসেছি, 50 কিলো করে 2 বোরা পপকর্ন। আর তোমার এই যে কি একটা ভাজা দিয়েছিল, ওইটা নিয়ে তারপর এই যে সিনেমা শেষ হয়ে গেল, শেষ হয়ে বেরিয়ে পড়েছি। তখন আমরা ঢুকেছিলাম, তখন পুরো আলো ছিল, মানে রোদ দিচ্ছিল। এখন দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে। মানে 3.5 ঘন্টার মুভি, এক জায়গায় বসে থাকতেও বিরক্ত লাগছে, মুভিটা দেখতেও মজা লাগছে। তাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ভাবছিলাম যে এখন একটু টাইম আছে, অত জলদি বাড়ি যেয়ে কী করব। তাই ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই ভাবছিলাম কোথায় যাব। তারপরে যে দেখছো বাইরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে ভাবলাম যে আসার সময় ভিডিও করা হয়নি, কেন অনেক জলদিতে ছিলাম, আমাদের লেট হয়ে গেছিলো অলরেডি। তাই বেরিয়ে ঢুকে পড়ে তাড়াতাড়ি টিকিট কেটে সিনেমা দেখতে ঢুকে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, ঠিক আছে। তারপর এই যে দেখছো বেরিয়ে পড়েছি। এইটাই ওভারব্রিজটা চালু হয়েছে, যেটা ওই ম্যানধমার ওইখানে ছিল। এটা প্রচুর জাম লাগছিল এই মানে এই রেল লাইনটার জন্যে। তারপর এখন এই যে ওভারব্রিজ হয়ে গেছে, ওভারব্রিজটা হওয়ার পর মানে জামের কোনো সিনেই নাই। উপরে অত সুন্দর রাস্তা আর একদম ফাঁকা। আর আগে অত ভিড় থাকতো, বাপরে, মানে কোনো ট্রেন চলে এলে তো বলার নেই, মোটামুটি 15-20 মিনিটের কম তো জাম ছাড়বেই না। এখন দেখো ওভারব্রিজটা পড়ার পর অনেক সুবিধা হয়েছে মানুষের, কোনো জ্যামে ফাঁসতে হয় না, কিছু না। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়ে চলে এলাম আমরা গ্যালাক্সির বাইরে আমাদের বাইকটা রাখা ছিল, তো আমাদের হেলমেট ছিল সাথে। তো ভাবলাম হেলমেটটা নিয়ে ঢুকবো না, তো একটা দাদার কাছে গুপচুপ খেয়ে ওকে হেলমেটটা রাখতে দিয়ে তারপর আমরা মলের ভিতরে চলে এলাম। দেখো এই যে মলে আমরা এন্ট্রি করছি, মানে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো সেই টাইমে লিফটের একটা ভিডিও করেছিলাম, তো ওইটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তারপর চলে এলাম সেকেন্ড ফ্লোরে। তারপর এই যে দেখছো সেকেন্ড ফ্লোরে একটা ভিডিও বানাচ্ছিলাম। ওই যে আমাদের সাথে এসছে সন্দীপ, ও অত ইন্টারেস্টেড না, ও বললো ফটো ভিডিও অত করবো। তারপর আমি এখানে মানে একটু ফোন ঘাঁটছিলাম, ফোনটাও ঘাঁটতেই পাইনি। তারপর ও ভিডিওটা করছিল, তো আমি দেখছি আমাকে বেশি দেখাচ্ছে। আমি বললো মলটা দেখাও, আমাকে তো সবাই দেখছে, মল দেখতে এসছি, মলটা দেখাও। তো বলছে না না, মলটার থেকে তোমাকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। তারপর এই যে দেখছো মলটা পুরোটাই আমি নিয়েছি। এখন মলটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আগেকার থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।